আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তালহা আইটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি কীভাবে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা পরিচিত হতে পারেন, আর অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। আমরা যদি প্রথমে অ্যাডোবি ফটোশপের সাথে পরিচিত হই নেই, অ্যাডোবি ফটোশপ মানে হলো অ্যাডোব, আর ফটোশপ মানে হলো ছবির দোকান। হ্যাঁ, অবশ্যই এটা ছবির দোকানের মতো আপনারা কাজ করবে, অর্থাৎ ছবি নিয়ে তার বিস্তার কাজ রয়েছে অ্যাডোবি ফটোশপ দিয়ে। সেটার মাধ্যমে আপনি কিভাবে ম্যানিপুলেশন করতে পারেন, এভাবে কীভাবে আপনি ম্যানিপুলেশন করতে পারেন, তারপর আপনি কীভাবে ইমেজ এডিটিং করতে পারেন, অথবা আপনি কীভাবে ব্যানার ডিজাইন করতে পারেন, সেটা দেখাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকে শুধু দেখাবো আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস নিয়ে, বাকিটা আমাদের প্লেলিস্ট আকারে ভিডিও পাবেন। সবগুলো ভিডিও যদি আপনি দেখতে পারেন, অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং জগতে ইনকাম করতে পারবেন, অথবা আপনি চাইলে এই নিজের টুকিটাকি সবগুলো কাজ এই ফটোশপের মাধ্যমে করতে পারবেন। চলুন আমরা আজকে প্রথমে ইন্টারফেসটার সাথে পরিচিত হই। বেশি কথা না বলে কাজ শুরু করা যাক। অ্যাডোবি ফটোশপটা আপনাকে যে কোনোভাবে ডাউনলোড করে নিতে হবে আপনার কম্পিউটারে। ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই এখানে সার্চ বারে গিয়ে আপনার অ্যাডোবি ফটোশপ লিখতে হবে। ইনস্টল করার পরেই অ্যাডোবি ফটোশপ লেখার পরে আপনার এখানে দেখা যাবে ফটোশপটা, অথবা আপনি এখান থেকে উইন্ডোজ মেনু থেকে নিয়ে আসতে পারবেন। এখানে যে আপনার উইন্ডোজের স্টার্ট মেনু আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার ওয়াল যত সফটওয়্যার আছে সেটা আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন অ্যাডোবি ফটোশপটাও। এখন আমারটা এখানে ওপেন করা রয়েছে, আমি আর বেশি দেরি করলাম না, সেজন্য আপনাদের জন্য ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে ফটোশপের, যেটা দেখা যাচ্ছে যে অ্যাডোবি ফটোশপের বেসিক ইন্টারফেস। এইটা বেসিক ইন্টারফেসের উপরে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে এটাকে কেউ অপশন বার বলে, কেউ অথবা ডকুমেন্ট বারও বলতে পারে, আর নিচের যে উপরেটা বলতে পারে টাইটেল বার, নিচেটা রয়েছে অপশন বার। আর আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার এই ফটোশপটার এই পাশে রয়েছে, এগুলো রয়েছে টুলস বার, আর এখানে আপনার পাশেই পাবেন আপনি আপনার এই যে ক্যারেক্টার, তারপর লেয়ার অপশন, এগুলো পাবেন। এখানে রয়েছে আপনার কাজ করার ওয়ার্ক প্লেস, আপনি কোন মুডে কাজ করতে চান এখান থেকে আপনি আপনার ওয়ার্ক প্লেস সেট করে নিতে পারবেন। এটা রয়েছে আপনার ওয়ার্ক সেট। এখন আমি আমার নাম দিয়ে এখানে আমার সেট করে নিয়েছি আমার ওয়ার্ক প্লেসের, সেজন্য এটা এখানে এভাবে রয়েছে। আপনি এখান থেকে একটু ক্লিক করে আপনি করতে পারেন। আর আপনাদের এই টুলগুলো অবশ্যই এখানে সরানো এভাবে ছিটানো থাকতে পারে। এইভাবে আমার কাজের সুবিধার্থে আমি ছোট করে নিয়েছি, মানে 2 লাইনে করে নিয়েছি, আপনি চাইলে 1 লাইনেও করে নিতে পারেন। আর এখানে যে উপরের যে আপনার যে টাইটেল বার রয়েছে, সেখানে নিচেরগুলো রয়েছে সাবটাইটেল, অথবা আপনি বলতে পারেন অপশন বার। এখানে কোনো ফোল্ডারে কাজ করার পরে এখানে আপনার অপশন বারে সব কিছু দেখা যাবে। আমরা যদি প্রথমে কোনো একটা ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্টটাকে ক্রিয়েট করার জন্য আমাকে যদি আমাদের যে আর এইখানে আমরা একটা যে ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এই ডকুমেন্টটাকে ওপেন হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই ডকুমেন্টটা ওপেন হলো, এই ডকুমেন্টটাকে আমরা বলি ডকুমেন্ট মানে এরিয়া। এই এরিয়ার মধ্যে আমাদের কাজ করতে হবে, ডকুমেন্ট এরিয়া। এই যে পুরোটা এরিয়ার মধ্যে আমাদের যেই ডিজাইন বা যেটা বলি সেটা এখানে কাজ করতে হবে। আমরা পরবর্তী সিরিয়াল বেসিস যে ভিডিও দিব, সেই ভিডিওতে এই ফটোশপের সব কিছু দেখাবো, লেয়ার, ক্যারেক্টার প্যানেল, কালার, তারপরে আপনার সব কিছু দেখানো হবে আস্তে আস্তে টিউটোরিয়াল, মানে প্লেলিস্ট আকারে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার ইন্টারফেসটা নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার যে কোনো আপনি ফটোশপ ইউজ করতে পারেন। আমি ফটোশপ CS6টা ইউজ করতেছি, আপনি চাইলে যে কোনো ফটোশপ ইউজ করতে পারেন। ফটোশপের প্রথমে যে কাজটা করতে হয়, যে কোনো একটা ডকুমেন্ট নিতে হয়, সেজন্য আমরা ফাইল মেনু থেকে Ctrl+N প্রেস করে আমরা একটা ডকুমেন্ট নেব, অথবা আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে নিতে পারবেন Ctrl+N প্রেস করে। আমরা আমাদের যেহেতু সুবিধার্থে নতুন সেজন্য আমরা এখান থেকে দেখাবো। নিউ Ctrl+N প্রেস করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইটা আপনার অ্যাডোবি ফটোশপ CS6 এর অবস্থা এভাবে থাকবে। আর আপনি যদি অ্যাডোবি CC ইউজ করেন, তাহলে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্টারফেস অলরেডি করা থাকবে, সেরকমই দেখা যাবে। দেখেন দুইটাই প্রায় সেম আকারে। প্রথমে আপনার এই ইন্টারফেসটা আসার পরে এখানে প্রিসেটে কাস্টমস থাকবে। এই কাস্টমসে থেকে আপনার কাজ হলো যে আপনার প্রিসেটে পেপার সিলেক্ট করা। আপনি কি ধরনের পেপারে কাজ করবেন, আমরা ইউজ পেপারের A4 লেটারে, মানে লিগ্যাল বা A4 লেটারে কাজ করব। আমরা যখন লেটারে কাজ করি, এখানে লেটারে ক্লিক করতে হবে। আমাদের যে সাইজটা রয়েছে সেই সাইজটা এখানে দেখা যাবে। এই সাইজটা এখানে ওয়েট আর হাইট, অর্থাৎ ওজন আমরা যেটাকে বলি, মানে চওড়া, আর আপনার যেটা লম্বালম্বি যেটাকে বলি সেটা। আর এখানে পাবেন আপনি কোন আকারে কাজ করবেন, যে এখানে সিলেক্ট করার পরে আপনি পিক্সেল আকারে কাজ করবেন, না ইঞ্চি আকারে কাজ করবেন, না সেন্টিমিটার, না মিলিমিটার, না সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকেও আপনি পাবেন ইঞ্চি আকারে।
তারপর আসি আমাদের রেজুলেশন, অর্থাৎ আমার ডকুমেন্টটা কত রেজুলেশন হবে, 300 হবে, 400 হবে, 500 হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অবশ্যই প্রিন্ট ডিমান্ডের জন্য আপনার 300 ডিপিআই দিলে হয়ে যায় যথেষ্ট। আর এখন আমাদের 8 GB কালার, 8 বিট, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। 8 GB কালার বলতে আপনি যদি কোনো ওয়েবের জন্য কাজ করেন, অর্থাৎ ওয়েবসাইটে দিবেন, অর্থাৎ ফেসবুক পোস্ট অথবা ইউটিউব পোস্ট অথবা কোনো পোস্ট দেন, তাহলে 8 GB মোডে কাজ করতে হবে। আর যদি আপনি ধরেন কোনো প্রিন্ট আইটেমে কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই CMYK কালারে কাজ করতে হবে। এই CMYK দেওয়ার পরে আপনাকে একটা এইভাবে নিয়ে আসবে, যে পেজটা পুরোটা নিয়ে আসবে CMYK কালার। আর এই যে বিটটা রয়েছে, এই বিটটা আপনি 8 বিট অথবা 32 বিট, 16 বিট দিতে পারেন। 8 বিট দিলে আপনার রেজুলেশন একটু অনেক ভালো হবে, তারপরে এটা দিলে আরটু ভালো হবে, 32 দিলে আরও ভালো হবে। কিন্তু আপনার কম্পিউটারের কনফিগার উপরে আপনি দিবেন, যেহেতু আপনার কনফিগারটা যদি একটু ভারী হয় তাহলে আপনার কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা থাকবে, যেহেতু ফটোশপ একটা ভারী সফটওয়্যার। এইটা হলো আপনার বিটের কাজটা। তারপর আসি আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, অর্থাৎ আপনি যেই ডকুমেন্টটা নেবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে না ট্রান্সপারেন্সি হবে। ট্রান্সপারেন্সি বলতে আমরা পিএনজির যে পিছনের কালারটা দেখি সেটা। আমরা এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করবো, সেজন্য আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিলাম। তারপর আমরা যেই অপশন উপরে ওকে অপশন আছে, সেখান থেকে আমরা ওকে সিলেক্ট করবো। ওকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা যে আমাদের A4 এর যে একটা ইন্টারফেস আছে সেটা নিয়ে আসবে একটু সময় পরে। দেখেন এটা নিয়ে আসার সাথে সাথে আমাদের এখানে কিছু টুল বার, অর্থাৎ অপশন বার যা রয়েছে, ডকুমেন্ট বারের যে হেল্প বার আর কি যেটা বলি আমরা, সেটা কিন্তু কাজ করা অলরেডি শুরু করে দিচ্ছে। এখানে যত ডকুমেন্টে কাজ করবেন তখনই সে এখানে কাজ করা শুরু করে দেবে। তারপরে এখানে আপনি পাবেন যে এই ডকুমেন্টে আপনি কত কিছু নিয়ে আসেন, সেটা আপনি লেয়ারের মাধ্যমে দেখতে পারবেন। এই লেয়ার নিয়ে দিয়ে পুরো আলাদা একটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আর তারপরে দেওয়া থাকবে আপনি কিভাবে এইখান থেকে যে ইন্টারফেসগুলো ডিলিট হয়ে গেলে আপনি আনতে পারেন, সেটা আমরা দেখাবো আরও পরবর্তী ভিডিওতে। আশা করি এইখানে এই ভিডিও যে বুঝতে পারছেন। আমরা যদি আরেকটু দেখাই, এখানে রয়েছে আমাদের এখানে ঝুম বার, অর্থাৎ আপনি কত % ঝুমে কাজ করতেছেন সেটা এখানে কর্নারে দেখা যাবে। তারপরে এখানে দেখা যাবে আপনার হলো আপনি কি ডকুমেন্টে কাজ করতেছেন, এই নিচে যে সেটা এখানে দেখা যাবে। এই ছিল আমাদের মোটামুটি এই আজকের প্রথম বেসিক ভিডিওটা ফটোশপের। এরকম আরও আমরা সিরিয়াল বেসিস ভিডিও দিব, যা দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতে ইনকাম করতে পারবেন। ধৈর্য সহকারে যদি ভিডিওগুলো দেখেন পুরোপুরি, আশা করি আপনি ফটোশপে সব কিছু বুঝতে পারবেন। আমি প্রিমিয়াম কোর্সের চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা না টেনে দেখার জন্য।